আজকে আমরা ফেশিয়াল নার্ভের আপার মোটর নিউরন অ্যান্ড লোয়ার মোটর নিউরন রিলেশন সম্পর্কে একটু জানবো। তো সেটা জানার আগে আমরা আপার ফেস কোনটা এবং লোয়ার ফেস কোনটা সেটাকে জানতে হবে। তো ফেশিয়াল নার্ভ আপার ফেসে দুইটা সাপ্লাই দেয় এবং লোয়ার ফেসে দুইটা সাপ্লাই দেয়। এবং আপার ফেস হলো কোনটা, যে ফোরহেডে যে রিঙ্কলিং হয় সেই রিঙ্কলিংয়ের জন্য ফেশিয়াল নার্ভের একটা সাপ্লাই থাকে এবং অরবিকুলারিস ওকলি মাসেল একটা সাপ্লাই থাকে। এই দুইটা জিনিসকে আমরা আপার পার্টের ফেসের আপার পার্ট হিসেবে কাউন্ট করি। আর যে নেজোলেবিয়াল ফোল্ড আর অরবিকুলারিস ওরিস যে মাসেল আছে সেই দুইটা মাসেলের সাপ্লাই, সেখানে সাপ্লাই দিচ্ছে আমার ফেশিয়াল নার্ভ, সেটাকে সাধারণত লোয়ার ফেস হিসেবে চিন্তা করে থাকি। এখন কারো যদি রাইট সাইডেড আপার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল নার্ভের রিলেশন হয় তখন কী হবে? আমরা জানি সেরেব্রাল কর্টেক্স থেকে সাধারণত যেই আপার মোটর নিউরনটা সেটা অপোজিট সাইডের নিউক্লিয়াসে চলে যায়। যে রাইট সাইডের থেকে যেই আপার মোটর নিউরনটা সেরেব্রাল কর্টেক্স থেকে আসতেছে সেটা লেফট সাইডের নিউক্লিয়াস পর্যন্ত যাবে, ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস পর্যন্ত যাবে, গিয়ে কী করবে, সেটা লোয়ার মোটর নিউরন হয়ে সেটা লোয়ার ফেসকে একটা সাপ্লাই দেবে আর আপার ফেসে একটা সাপ্লাই দেবে। আর অপোজিট সাইডে, যেহেতু আমার রাইট সাইডে রিলেশন হয়েছে, তাহলে অপোজিট সাইডের যে সেরেব্রাল কর্টেক্স সেখান থেকে কী হবে, একটা আপার মোটর নিউরন হয়ে সেটা লোয়ার মোটর হয়ে কোথায় যাবে, আমার আপার ফেসকে সাপ্লাই দেবে, বাট লোয়ার ফেসকে সাপ্লাই দিবে না। যার কারণে যদি কারো আপার মোটর নিউরন রিলেশন হয়, রাইট সাইডের ফেশিয়াল নার্ভের রিলেশন হয় আপার মোটর নিউরন টাইপ পপুলেশন, সেক্ষেত্রে কী হবে, আমার এই দুইটার সাপ্লাই চলে যাবে। কারণ আপার মোটর নিউরন নাই, আর আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনকে সাপ্রেস করে রাখে, কন্ট্রোল করে রাখে, তাহলে এই দুইটা চলে যাবে। বাট আমার যে অপোজিট সাইড থেকে আপার মোটর নিউরনটা আমার ফেসের আপার পার্টকে সাপ্লাই দিচ্ছে, যার কারণে আমার আপার পার্টটা কী থাকবে, স্পেয়ার থাকবে, অর্থাৎ আপার পার্টটা এফেক্টেড হবে না, রিঙ্কলিং প্রেজেন্ট থাকবে। সো আমরা কী দেখতে পাইতেছি, যে আপার মোটর নিউরন রিলেশন হলে আমার অপোজিট সাইডের যে লোয়ার ফেসটা আছে সেটা কী হবে, এফেক্টেড হবে, কারণ সেখানে ডুয়াল সাপ্লাই নেই। আর যদি লোয়ার মোটর নিউরন আমরা চিন্তা করি, লোয়ার মোটর নিউরন কি, লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে আমরা জানি যে ফেশিয়াল নার্ভটা এবং নার্ভ সহ পরবর্তী যেই জিনিসটা আছে, পরবর্তী যে নার্ভটা আছে, নিউরনটা আছে, সেটা হলো আমার লোয়ার মোটর নিউরন। এখন হতে পারে সেটা ফেশিয়াল নার্ভ বরাবর লেশন হয়েছে অথবা ফেশিয়াল নার্ভের পরবর্তীতে লেশন হয়েছে। তো লেশন হলে দেখা যাচ্ছে ফেশিয়াল নার্ভ দেখো অপোজিট সাইড থেকে এসে আপার মোটর লোয়ার মোটরে আপার ফেসে সাপ্লাই, আবার অপোজিট আপার মোটর লোয়ার মোটরে এই ফেসে সাপ্লাই দিচ্ছে। যেহেতু লোয়ার মোটর নিউরন, তাহলে আমার পুরোটাই কেটে গেছে, তাহলে সেম সাইডের আমার আপার এবং লোয়ার যে ফেসটা আছে এই দুইটাই অ্যাফেক্টেড হবে। তাহলে আপার মোটর নিউরন রিলেশনের ক্ষেত্রে আমার অপোজিট সাইডে কন্ট্রাল্যাটারাল আমার লোয়ার ফেসটা কী হয়, এফেক্টেড হয়। আর লোয়ার মোটর নিউরন রিলেশনের ক্ষেত্রে আমার সেম সাইডেরই আমার পুরোটাই আপার ফেস এবং লোয়ার ফেস দুইটাই কী হয়, এফেক্টেড হয়।